আসসালামু আলাইকুম। আরবি শিক্ষা বেসিক কোর্সের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত পর্বে আমরা কুফলুন তালা মিফতাহুন চাবি এর আগ পর্যন্ত পড়েছিলাম। আমি যদি একটি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এই পর্যন্ত আমরা পড়ছিলাম গত ভিডিওতে, এর আগ পর্যন্ত আর কি। তো আজকে থেকে আমরা কুফলুন তালা মিফতাহুন চাবি এগুলো পড়বো। তো চলুন শুরু করি। তো এখানে দেখেন, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুংদুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, কার মানে গাড়ি, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। তো এখানে 8টা শব্দ আছে, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন, এগুলো মুখস্থ করতেই হবে। তো আমি নিচে চলে যাচ্ছি। এখানে মা হাজা, মা হাজিহি, ইহা কি, এটি কি। তো এখানে দেখেন মা হাজা, এই যে জের জবর ছাড়া আমাদের পড়া শুরু হয়ে গেল। এই যে মা, মা অর্থ হলো কি, মা মিম আলিফ জবর মা, এটা অর্থ হচ্ছে কি, মানে প্রশ্ন করে আর কি, এই শব্দটা দিয়ে প্রশ্ন করা হয়। মা হাজা, হাজা অর্থ আমরা উপরে পড়ছিলাম ইহা, ইহা বা এটি। তো মা হাজা, ইহা কি বা এটি কি। মা হাজিহি, ইহা কি বা এটি কি। এই যে হাজা হচ্ছে মেলের জন্য ইউজ করা হয়, আর হাজিহি এটা ইউজ করা হয় ফিমেলের জন্য। তো মা অর্থ কি, আর মা হচ্ছে প্রশ্নবোধক শব্দ, এটা দিয়ে প্রশ্ন করা হয়। তো মা হাজা, ইহা কি। তারপর নিচে দেখেন মা জালিকা, মা তিলকা। জালিকা হচ্ছে মেলের জন্য, তিলকা হচ্ছে ফিমেলের জন্য। তো মা জালিকা, মা তিলকা, উহা কি, সেটি কি। তো জালিকা হচ্ছে দূরবর্তী কিছু বোঝানোর জন্য, আর হাজা হচ্ছে নিকটবর্তী কোনো কিছু বোঝানোর জন্য। তো এখানে মা হাজা, মা হাজিহি, ইহা কি, এটি কি, মা জালিকা, মা তিলকা, উহা কি, সেটি কি। আশা করছি বুঝতে পারছেন। প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং ও অর্থ বলো। তো এখানে দেখেন মা হাজা, মা হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্ন করে এমন একটা শব্দ, এটা দিয়ে প্রশ্ন করা হয়। মা হাজা, ইহা কি, হাজা কিতাবুন, এই যে বাম পাশে লিখে দেওয়া হয়েছে ইহা, ইহা একটি বই। তো কিতাবুন অর্থ বই আমরা পড়ছিলাম, হাজা অর্থ ইহা, হাজা কিতাবুন, ইহা একটি বই। আপনাদেরকে জের জবর ছাড়াই পড়তে হবে, এখানে মুখস্থ করতে হবে আর কি, মুখস্থ রাখতে হবে। যে কিতাবুন এই শব্দটা কিন্তু আমরা সবার প্রথমেই পড়ছিলাম। এই যে দেখেন কিতাবুন একটি বই, এখানে জের জবর দেওয়া আছে, কিন্তু নিচে এখন থেকে যা পড়বেন এখান থেকে হয়তো জের জবর আর থাকবে না। তো মা হাজা, তো আপনাদেরকে শব্দগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। মা হাজা, ইহা কি, হাজা কিতাবুন, ইহা একটি বই। নিকটবর্তী কিছু বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয়। তো মা জালিকা, উহা কি, মা জালিকা, উহা কি, জালিকা কলামুন, উহা একটি কলম। এই যে দেখেন এখানে লিখে দিছে জালিকা কলামুন, উহা একটি কলম। মা হাজিহি, ইহা কি, হাজিহি মিস্তরতুন, ইহা একটি রুলার। হাজিহি ব্যবহার করা হয় ফিমেলের জন্য। তো মিস্তরতুন এই শব্দটা যেহেতু ফিমেল, মানে আরবিতে যার যে শব্দের শেষে তা থাকবে, এই যে গোলতা আর কি, সব তা না, তা তো দুইটা, লম্বা তা, গোলতা। তো এই গোলতাটা যে শব্দের শেষে থাকবে এটাকে আমরা ফিমেলের জন্য ধরবো, এটাকে আমরা মন্নাস ধরবো। মা হাজিহি, ইহা কি, হাজিহি মিস্তরতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, এই যে সাব্বুরাতুন গোলতা আসছে, এটাও আমরা মন্নাস ধরবো, ফিমেল। আর ফিমেল হলে, মন্নাস হলে এখানে আমরা তিলকা ব্যবহার করব। তো মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। ছবি দেখে উত্তর দাও। তো এখানে আপনারা উত্তর দিবেন। তো মা হাজা, ইহা কি, মা হাজা, ইহা কি। তো এটা হবে চেয়ার, যেহেতু চেয়ারের আরবি আমরা কি পড়ছিলাম, যদি উপরে দেখি, কুরসিয়ুন একটি চেয়ার। তো কুরসিয়ুন একটি চেয়ার। তো এখানে আমরা বলবো মা হাজা, ইহা কি, বলবো হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা জালিকা, উহা কি, মা জালিকা এটা একটা ঘর। তো আমরা এখানে বলতে পারি জালিকা বাইতুন, উহা একটি ঘর।
তো বাইতুন অর্থ ঘর, এটা আমরা উপরে পড়েছিলাম, আপনারা মুখস্থ করবেন। যে দেখেন বাইতুন অর্থ একটি ঘর। তারপর নিচে হচ্ছে মা তিলকা, উহা কি? এটা একটা ঘড়ির মতো দেখা যাচ্ছে ছবিতে। তো তিলকা সাআতুন, সাআতুন ঘড়ি, তিলকা সাআতুন উহা একটি ঘড়ি। মা হাজা, ইহা কি? এটা একটা তালা। তো হাজা কুফলুন, ইহা একটি তালা। শব্দের অর্থ অবশ্যই মুখস্থ করতে হবে, না হয় পরে মজা পাবেন না। আপনারা যে শব্দগুলো যাবে সবগুলো মুখস্থ করবেন। তারপর নিচে দেখেন মা জালিকা, উহা কি? তো এটা এটা একটা দেয়াল। তো দেয়ালের আরবি কি পড়ছিলাম? জিদারন। জালিকা জিদারন, উহা একটি দেয়াল। মা হাদিহি, ইহা কি? তো চশমা, এটা একটা চশমা। চশমার আরবি কি পড়ছিলাম আমরা? উপরে গেলে দেখতে পারবো নাজরাতুন, একটি চশমা। তো এখানে দেখেন মা হাদিহি, ইহা কি? হাদিহি নাজরাতুন, ইহা একটি চশমা। মা হাজা, ইহা কি? এখানে হচ্ছে এটা একটা চাবি। তো চাবি আরবি আমরা কি পড়ছিলাম? চাবি হচ্ছে মিফতাহন, একটি চাবি। তো এখানে যদি মা হাজা, ইহা কি? হাজা মিফতাহন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাজা, ইহা কি? হাজা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি কার। মা হাজা, ইহা কি? হাজা মিজল্লাতুন। মা হাজিহি, ইহা কি? হাজিহি মিজল্লাতুন, ইহা একটি ছাতা। মিজল্লাতুন অর্থ হলো ছাতা। তো এখানে বলছে দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করো, করে প্রশ্ন করো এবং উত্তর দাও। তার দর্শ সানি, দ্বিতীয় পাঠ। আমরা এখন দ্বিতীয় পাঠ শুরু করব। তো এখানে দেখেন জাদিদুন, জাদিদাতুন নতুন, কদিমুন, কদিমাতুন পুরনো। জাদিদুন এটা হচ্ছে মেল, জাদিদাতুন এটা ফিমেলের জন্য ইউজ করা হয়। কদিমুন এটা মেল, কদিমাতুন এটা ফিমেল। তো মুজাক্কার মুয়ান্নাস, মেল ফিমেল এগুলো মনে রাখবেন। জামিলুন, জামিলাতুন সুন্দর। কাবীরুন, কাবীরাতুন বড়। সগীরুন, সগীরাতুন ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো। তো এখানে দেখেন কিতাবুন জাদিদুন একটি নতুন বই। কিতাবুন অর্থ বই পড়ছিলাম, জাদিদুন অর্থ এখানে পড়লাম নতুন। তো কিতাবুন জাদিদুন এর অর্থ হবে একটি নতুন বই। কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা। তো কুররাসাতুন অর্থ খাতা, জাদিদাতুন এই যে দেখেন কুররাসাতুনের শেষে তা আসছে, গোলতা, এটাকে তায়ে তানিস বলে, মুয়ান্নাসের তা। তো এই গোলতা যেহেতু আসছে এখানে, কুররাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, সেক্ষেত্রে আমরা এখানে জাদিদাতুন ব্যবহার করব। দুটি করে শব্দ একত্রে পড়ো, অর্থ বলো। আলামুন জামিলুন, আলামুন হচ্ছে একটি পতাকা, জামিলুন অর্থ হলো সুন্দর। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হাদিকাতুন অর্থ কি পড়ছিলাম? বাগান। হাদিকাতুনের অর্থ মনে হয় পিছনে যায় নাই। হাদিকাতুন শব্দটার অর্থ আমরা পড়ি নাই। তো হাদিকাতুন অর্থ হচ্ছে বাগান। তো এটা মনে রাখবেন, হাদিকাতুন বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি বাগান। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। জাইয়িদুন অর্থ ভালো, এই যে দেখেন জাইয়িদুন, জাইয়িদাতুন ভালো। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মিরওয়াহাতুন অর্থ পাখা, মিরওয়াহাতুন অর্থ হলো পাখা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। কাবীরুন অর্থ বড়, এই যে দেখেন উপরে। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। বাইতুন অর্থ ঘর, সগীর অর্থ ছোট, এই যে উপরে দেখেন সগীরুন সগীরাতুন ছোট। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। হুজরাতুন অর্থ কামরা, সগীরাতুন অর্থ ছোট, একটি ছোট কামরা। মিসবাহুন কদিমুন একটি পুরনো, কদিমুন অর্থ হচ্ছে পুরনো, এই যে দেখেন কদিমুন কদিমাতুন পুরনো। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। সাআতুন কদিমাতুন একটি পুরনো
ঘড়ি, সাআতুন অর্থ ঘড়ি, কদিমাতুন অর্থ পুরনো, একটি পুরনো ঘড়ি। এই যে এখানে নিচে দিয়ে দিচ্ছে দেখেন, হাদিকাতুন একটি বাগান, মিরওয়াহাতুন একটি পাখা, আলামুন একটি পতাকা। এই তিনটা শব্দ নতুন, এই তিনটা শব্দ আমরা কিন্তু পড়ি নাই উপরে। এই যে এখানে একটা ব্যবহার করছে আলামুন, এখানে হাদিকাতুন আর মিরওয়াহাতুন, এই তিনটা শব্দ আপনারা মুখস্থ করবেন। এটা এই তিনটা শব্দ উপরে যায় নাই। আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিকাতুন একটি বাগান। আচ্ছা, এখানে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। এখানে আমরা বলতে পারি মিজল্লাতুন অর্থ ছাতা, তো মিজল্লাতুন। জামিলাতুন একটি সুন্দর ছাতা, এমন বলতে পারি। মিজল্লাতুন জাইয়িদাতুন একটি ভালো ছাতা, মিজল্লাতুন কদিমাতুন একটি পুরনো ছাতা, এভাবে আমরা বলতে পারি। এখানে দেখেন কদিমুন লেখা আছে, তো কুফলুন কদিমুন একটি পুরনো তালা, আপনারা এখানে মিলিয়ে নেবেন প্র্যাকটিসের জন্য আর কি। কুফলুন কদিমুন একটি পুরনো তালা, সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, তো এখানে বলতে পারি আমরা সাব্বুরাতুন কাবীরাতুন একটি বড় ব্ল্যাকবোর্ড, বা সাব্বুরাতুন সগীরাতুন একটি ছোট ব্ল্যাকবোর্ড, যেটা মিলে আর কি। মিফতাহুন চাবি, মিফতাহুন জাইয়িদুন একটি ভালো চাবি, মিফতাহুন কাবীরুন একটি বড় চাবি। এখানে হচ্ছে সগীরাতুন, সগীরাতুনের জায়গায় আমরা দিতে পারি কুররাসাতুন সগীরাতুন একটি ছোট খাতা, জাইয়িদুন ভালো, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, মিফতাহুন জাইয়িদুন একটি ভালো চাবি, এভাবে বলা যায়। বাইতুন কাবীরুন একটি বড় ঘর, এখানে জাইয়িদাতুন, এখানে বলবো আমরা মাদ্রাসাতুন জাইয়িদাতুন একটি ভালো মাদ্রাসা, বা মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, বাবুন দরজা, তো এখানে বলবো বাবুন জাইয়িদুন একটি ভালো দরজা, যেটা মিলানো যায় আর কি। বাবুন জামিলুন একটি সুন্দর দরজা, এমন বাবুন কাবীরুন একটি বড় দরজা। নাজরাতুন চশমা, তো নাজরাতুন কাবীরাতুন একটি বড় চশমা, নাজরাতুন জামিলাতুন একটি সুন্দর চশমা। কাবীরুন মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, মিরওয়াহাতুন কদিমাতুন একটি পুরনো পাখা, জামিলুন মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ, কাবীরাতুন এখানে বলা যায় মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন, ইহা একটি বই, হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তারপর নিচে দেখেন তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি, তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। এখানে জাদীদুন জাদীদাতুন এগুলোর ব্যবহার দেখাইতেছে আর কি। তো নিচে দেখেন জালিকা আলামুন, উহা একটি পতাকা, জালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। জালিকা অর্থ উহা, আলামুন অর্থ পতাকা, জামিলুন অর্থ সুন্দর। উহা একটি সুন্দর পতাকা, আলামুন অর্থ একটি পতাকা, যেহেতু এটা একবচন, একবচনের ক্ষেত্রে একটি এটা আমরা উঠাতে পারি বাংলাতে। তো জালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা, এই যে ফ্যানের মতো দেখাচ্ছে, এটা পাখা বলি। হাযিহি মিরওয়াহাতুন, আরবি ফ্যানকে আরবিতে মিরওয়াহাতুন বলে আর কি। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তো হাযিহি এটা নিকটবর্তী ফিমেলের জন্য ব্যবহার করা হয়। মিরওয়াহাতুন একটি পাখা, জাইয়িদাতুন ভালো, ইহা একটি ভালো পাখা, যেহেতু দুটোটা শব্দের শেষে তা আছে, তাই তানিস গোলতা, এই জন্য এখানে হাযিহি ব্যবহার করা হয়েছে। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ, তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর, হাযা অর্থ ইহা, বাইতুন অর্থ ঘর, সগীরুন ছোট, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ, যালিকা অর্থ উহা, দূরবর্তী কিছু বোঝানোর জন্য, মসজিদুন একটি মসজিদ, কাবীরুন বড়, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিজল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। আমি দ্রুত বলতেছি, তো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তারপর হচ্ছে তিলকা নাযরাতুন জাদিদাতুন, উহা একটি নতুন চশমা। জাদিদুন জাদিদাতুন অর্থ নতুন, উহা একটি নতুন চশমা। হাযা সারীরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। এখন নিচে দেখেন ফিরশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ। ফিরশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি। তো আপনারা যারা কোরআন তেলাওয়াত না জানেন, আমি আবারও বলতেছি বিষয়টা, গত ভিডিওতেও বলছিলাম, যারা কোরআন তেলাওয়াত না জানেন তারা এই ভিডিওগুলো দেখে কোনো উপকৃত হতে পারবেন না। আপনি যদি একটা আরবি দেখে পড়তেই না পারেন জের জবর এর সাথে, তো আপনি যদি পড়তেই না পারেন, আপনি এই ভিডিওগুলো থেকে বিরত থাকতে পারেন, কারণ আপনি বুঝতে পারবেন না। আপনাকে সর্বপ্রথম আরবি বানানটা শিখতে হবে, আরবিটা যাতে পড়তে পারেন আর কি, যেমন ফিরশুন, উইসাদাতুন, কমিসুন এভাবে পড়তে পারেন, তাহলে আপনি এই ভিডিওগুলো কন্টিনিউ করবেন, অন্যথায় সময় নষ্ট হবে। তো ফিরশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিনদিলুন একটি রুমাল, হিদাউন একটি জুতা। তো নিচে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা হয়েছে, সেন্টেন্স তৈরি করা হয়েছে। এখানে দেখেন হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। জাদিদুন অর্থ নতুন, আমরা এখানে পড়ছিলাম জাদিদুন জাদিদাতুন নতুন। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাজা অর্থ ইহা, কুফলুন অর্থ তালা, জাইয়িদুন অর্থ হলো ভালো, ইহা একটি ভালো তালা। হাদা ফিরশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। নাযীফুন এই শব্দটা উপরে আমরা পড়ি নাই, এই যে নিচে দেখেন নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। এই শব্দগুলো আপনারা মুখস্থ করে নেবেন। নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। হাদা ফিরশুন নাযীফুন, হাজা অর্থ ইহা, ফিরশুন অর্থ একটি বিছানা, নাযীফুন পরিচ্ছন্ন। হাজা ফিরশুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। হুজরাতুন অর্থ কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। মিনদিলুন অর্থ রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। ইমামাতুন অর্থ পাগড়ি। হাজিহি অর্থ ইহা, ইমামাতুন একটি পাগড়ি, জাদিদাতুন নতুন। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। কমিস অর্থ পড়ছিলাম একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলাংসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। কলাংসুয়াতুন অর্থ টুপি, জাদিদাতুন অর্থ নতুন। তিলকা কলাংসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। লিবাস অর্থ পোশাক। যালিকা হিদাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। এই যে দেখেন হিদাউন অর্থ জুতা, উহা একটি ছোট জুতা। হাদিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি নতুন বালিশ। উইসাদাতুন অর্থ একটি বালিশ, জামিলাতুন অর্থ সুন্দর। জামিলাতুন অর্থ সুন্দর। হাদিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট তালা। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। এই যে দেখেন ওয়াসিখুন ওয়াসিখাতুন অর্থ ময়লা, হাজিহি ইহা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, ওয়াসিখাতুন অর্থ ময়লা। তো হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। এই যে দেখেন সাব্বুরাতুন এই শব্দটা মুয়ান্নাস, শেষে গোলতা আছে। এই মুয়ান্নাস হওয়ার কারণে আমরা এখানে হাজিহি ব্যবহার করছি। এখানে হাজা ব্যবহার করলে ভুল হবে, এখানে বলতে হবে হাজিহি সাব্বুরাতুন। এনে ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন বলতে হবে, ওয়াসিখুন বললে ভুল হবে, যেহেতু সাব্বুরাতুন শব্দটা মুয়ান্নাস, এখানে ওয়াসিখাতুনটাও মুয়ান্নাস ব্যবহার করতে হবে।
এখানে সাব্বুরাতুন এটা হচ্ছে মৌসুফ আর ওয়াসিখাতুন সিফত, এগুলো অ্যাডভান্স কিছু, এগুলো পরে বুঝবেন। তো মৌসুফ আর সিফত এক রকমেরই হতে হয়। সাব্বুরাতুন মৌসুফ বলা হয় যার গুণ বয়ান করা হয়, আর যে গুণ বয়ান করে তাকে সিফত বলা হয়। তো সাব্বুরাতুন এটা মৌসুফ আর ওয়াসিখাতুন এটা সিফত। আর মৌসুফ সিফত এক ধরনেরই হতে হয় মুযাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে। তো হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। এই যে দেখেন মিনদিলুন এটা মৌসুফ আর ওয়াসিখুন এটা সিফাত। তো মিনদিলুন এটা রুমাল, এটা মুযাক্কার, সেক্ষেত্রে ওয়াসিখুন এটাও মুযাক্কার ব্যবহার করা হয়েছে। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। তো আজকে আমরা এ পর্যন্তই পড়ব। পরবর্তী ভিডিওতে আদ-দরসুস সালেস, 3য় নাম্বার পর্বে আমরা 3য় পাঠ থেকে শুরু করব। তো আজকে আমরা কি পড়লাম আরেকটু যদি দেখি, এখান থেকে কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিযাল্লাতুন একটি ছাতা, নাযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দারাজাতুন একটি সাইকেল। এগুলো মুখস্থ করবেন। তারপর নিচের শব্দগুলো জাদিদুন জাদিদাতুন নতুন, কদিমুন কদিমাতুন পুরনো, জামিলুন জামিলাতুন সুন্দর, কাবীরুন কাবীরাতুন বড়, সগীরুন সগীরাতুন ছোট, জাইয়িদুন জাইয়িদাতুন ভালো। তারপর হচ্ছে আলামুন একটি পতাকা, মিরওয়াহাতুন একটি পাখা, হাদিয়াতুন একটি বাগান। এই শব্দগুলো মুখস্থ করতেই হবে। তারপর এখানে আছে ফিরাশুন একটি বিছানা, উইসাদাতুন একটি বালিশ, কমিসুন একটি জামা, কলাংসুয়াতুন একটি টুপি, লিবাসুন একটি পোশাক, ইমামাতুন একটি পাগড়ি, মিনদিলুন একটি রুমাল, হিদাউন একটি জুতা। নিচে আছে নাযীফুন নাযীফাতুন পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা। তো এই শব্দগুলো হাঁটতে বসতে ওঠা বসায় যে কোনো সময় আপনারা এগুলো পড়বেন, প্র্যাকটিস করবেন, মুখস্থ করবেন, হাঁটা চলা অবস্থায় মুখস্থ করে নিতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।